জকিগঞ্জ আমাদের প্রাণের শহর, আমাদের প্রাণের এলাকা। জকিগঞ্জে আমরা জন্মেছি, জকিগঞ্জে বড় হয়েছি। জকিগঞ্জের আলো বাতাস আমাদের রক্তে বহমান। এই জকিগঞ্জের সুখ দুঃখ সব কিছুই আমাদেরকে আলোড়িত করে, আমাদেরকে আনন্দ দেয়, বেদনা দেয়। সাম্প্রতিক সাম্প্রতিক বলবো না, বরং আমরা তো দেখতে পাচ্ছি প্রায় বিগত 10 বছর ধরে শেওলা জকিগঞ্জ যেই সড়ক, সেই সড়কের অবস্থা খুবই বিপর্যস্ত এবং ব্যবহারের অনুপযুক্ত। কেউ কেউ তো মস্কারি করে এরকমও বলেন যে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করা যাবে না এবং গাড়িও চলবে না, বরং এই রাস্তার মধ্যে মাছ চাষ করার উপযুক্ত হয়ে গেছে। অতএব যারা মাছের চাষি আছেন তারা এই রাস্তাকে দখল করে নিন, এরকম মস্কারি করে বলে থাকেন। তো জকিগঞ্জে বিআরটিসি বাস চালু হচ্ছে কালীগঞ্জ লাইনে, এটা আমাদের জন্য আনন্দের এবং খুশির। জকিগঞ্জে সুপার আইকনিক এসি বাস চালু হচ্ছে, সেটাও আমাদের জন্য আনন্দের এবং খুবই ভালো খবর। আমরা সবগুলো সমর্থন করছি, কর্তৃপক্ষকে সাধুবাদ জানাচ্ছি, হৃদয়জ অভিনন্দন জানাচ্ছি। কিন্তু এই একই জকিগঞ্জের আরো একটি রাস্তা, যেটি অসংখ্য মানুষের চলাচলের রাস্তা, শেওলা থেকে জকিগঞ্জ, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ সিলেট শহরে যাতায়াত করে বাসের মাধ্যমে, সিএনজির মাধ্যমে বা অন্যান্য গাড়ির মাধ্যমে। এই যে রাস্তার বেহাল দশা, এই রাস্তার বেহাল দশার কারণে মানুষজন যেই সমস্যার সম্মুখীন হচ্ছে, মানুষের মুখ থেকে নয় বুক থেকে যে উচ্চারণ হচ্ছে, বেদনার ধ্বনি বের হচ্ছে, এটা আমি মনে করি আসমান জমিনকে এফুড় ওফুড় করে কর্তৃপক্ষকে গিয়ে ধাক্কা মারার কথা। কিন্তু তাদেরকে ধাক্কা মারলেও তারা সেই ধাক্কাকে আমলে নিচ্ছেন না। কেন নিচ্ছেন না সেটা আমরা জানি না, আমাদের কম জানাশোনার আওতায় সেটা পড়ছে না। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের বাড়িতে মা বাবা আছেন, বিবি বাচ্চা আছেন, তাদেরকে দেখতে যাওয়া আমাদের প্রয়োজন হয়। প্রতি সপ্তাহে আমাদেরকে বাড়িতে যেতে হয়। আমার মতো আরো অসংখ্য মানুষ সেই রাস্তা ব্যবহার করে, কিন্তু আমরা রাস্তা ব্যবহারের সাহস পাই না। আমরা বরং রতনগঞ্জি লাইনে কিংবা কালীগঞ্জি লাইনে বাড়িতে যাই। আবার যখন আমরা 1-2 রাত বাড়িতে থেকে শহরে আসার প্রয়োজন হয়, তখন খুব সকালে ভোরে আমরা আসি, ওই দিকে যেতে পারি না, আমরা এই রাস্তা ব্যবহার করি। এই রাস্তা ব্যবহার করে আমরা মানে নিয়মিতই অসুস্থ হচ্ছি। এবং বিশেষভাবে উল্লেখ করছি, যারা গর্ভবতী আছেন কিংবা অসহায় বৃদ্ধ আছেন অথবা রোগী আছেন, সেই সমস্ত ব্যক্তিদেরকে শহরে নিয়ে আসার আগেই তারা হয় দুনিয়ার মায়া ত্যাগ করেন, কিংবা সামান্য অসুখ হলে সেই অসুখটা 2 গুণ, 10 গুণ, 20 গুণ, 50 গুণ হয়ে যায় শুধুমাত্র রাস্তার কারণে। অতএব সবিনয়ে আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জ্ঞাপন করছি যে আপনারা খুব দ্রুত এই রাস্তাটাকে মেরামতের ব্যবস্থা করুন, এবং সেই মেরামতটা যেন টুনকু মেরামত না হয়, এই মেরামতটা যেন স্থায়ী এবং স্থিতিশীল হয়, এই অনুরোধ আপনাদের কাছে জ্ঞাপন করছি। এবং আমার জকিগঞ্জের যত ভাই বেরাদর, বন্ধু বান্ধব আছেন, সবাইকে অনুরোধ করব, এই ভিডিওটি ছড়িয়ে দিন, শেয়ার করুন, কিংবা ডাউনলোড করে নিজের টাইমলাইনে পোস্ট করুন। অথবা এই কষ্ট যদি আপনি সইতে না পারেন, তাহলে নিজে ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, যেই গণমাধ্যম ব্যবহার করেন সেখানে ভিডিও করে পোস্ট করুন, রাস্তার বেহাল দশা দেখান। এবং ভিডিওতে যদি অভ্যস্ত না হন, তাহলে অন্তত একটি পোস্ট করুন, কিংবা একটা ছবি তুলে সেই ছবিটা আপলোড দিন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জকিগঞ্জবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।